সবে প্রথম দফার ভোট মিটেছে, এখনো দ্বিতীয় দফার ভোট বাকি। ভোটের ফল কি হবে কেউ জানে না, কিন্তু উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। রাতেই পশ্চিম মেদিনীপুরের ইভিএম ঘিরে বাড়ছে গোপন আশঙ্কা। অভিযোগ আর পাল্টা অভিযোগ। রাজনৈতিক ময়দানে অনিশ্চয়তা যত বাড়ছে ততই বাড়ছে স্নায়ুচাপ। কে জিতবে কে হারবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে স্ট্রং রুমে বন্দি ইভিএমে। আর সেই ইভিএম কে ঘিরেই যেন তৈরি হয়েছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। পশ্চিম মেদিনীপুর জেলার 3টি গণনা কেন্দ্রের মধ্যে অন্যতম মেদিনীপুর কলেজ। এখানেই সযত্রে সংরক্ষিত রয়েছে মেদিনীপুর সদর মহকুমার একাধিক বিধানসভার ইভিএম। তার মধ্যে রয়েছে মেদিনীপুর বিধানসভার ভোটের ফল। কিন্তু সেই ফল কি তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন প্রার্থী থেকে শুরু করে কর্মী সকলেই। কারণ এবারকার ভোট প্রক্রিয়া সম্পূর্ণ অন্যরকম ভাবে হচ্ছে। ভোটারদের প্রভাবিত করা কিংবা ছাপ্পা রিগিং কারোর পক্ষে কোনো সম্ভব হয়নি। ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন, নিজেদের মতো করে ভোট দিয়েছেন। তাই কোনো নেতাই নিশ্চিতভাবে জানেন না যে ভোটটা তার পক্ষে হলো কিনা। এই পরিস্থিতিতে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই চিন্তায়। তবে উদ্বিগ্ন বিজেপি প্রার্থীকে অন্যভাবে দেখা গেল শুক্রবার রাতে। পুলিশ কেন্দ্রীয় বাহিনী থাকলেও ভরসা হারিয়ে নিজেই মেদিনীপুর কলেজের স্ট্রং রুমের সামনে প্রহরায় বসলেন সন্ধ্যে থেকে। আর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কর্মী। তার দাবি ইভিএম এ কারচুপি বা চুরি হতে পারে। রাত হতেই বিজেপি কর্মীদের জমায়েত বাড়তে থাকে। পাল্টা তৃণমূলের কর্মীদের ওই কলেজ চত্বরে ভিড় বাড়াতে দেখা যায়। তা ঘিরে শুরু হয় উত্তেজনা। বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের অভিযোগ, তৃণমূলের প্রার্থী স্কুটি নিয়ে কার্ডহীন লোক নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনীও ছিল না। পুলিশ সব কমিশনকে জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য তৃণমূল বিভিন্ন পদ্ধতিতে ইভিএম এ কারচুপি করার চেষ্টা করছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত কি জানিয়েছেন অভিযোগে শুনব। দেখুন, একটাই অভিযোগ যে আমাদের যে স্ট্রং রুম মেদিনীপুর কলেজ তার গেটের মধ্যে যানবাহন নিষিদ্ধ আছে কোনো পলিটিক্যাল পার্টির। কিন্তু একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির তৃণমূল কংগ্রেসের একজন সে স্কুটি নিয়ে ভেতরে প্রবেশ করছে অবাধে। সেইটা আমরা বলেছি, আমাদের কার্যকর্তারা বলেছে যে স্কুটি বাইরে রেখে প্রবেশ করুন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভেতরে তৃণমূল প্রার্থীরা প্রবেশ করছে, তাদের সঙ্গে 4 জন 5 জন 6 জন ঢুকে যাচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি। যার কার্ড থাকবে সেই প্রবেশ করবে। যেটা নিয়ম আছে, প্রার্থী হবে, এজেন্ট থাকতে পারে এবং যারা ডিসপ্লে বোর্ডে থাকবে তাদের একজন করে থাকবে। কিন্তু আইনের বাইরেও বহু লোক প্রবেশ করছে অবাধে, যাদের কোনো কার্ড নেই। তাই কমিশনকে ইতিমধ্যে আমি জানিয়েছি যে কার্ড যাদের আছে তারাই প্রবেশ করবে। এখানে সেন্ট্রাল ফোর্সকে লাগবে, সেন্ট্রাল ফোর্সকে এখানে নিয়োগ করতে হবে যেন কোনোভাবে কোনো সমস্যা না হয়। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের রায় পায়নি, তারা হেরে গেছে, জেনে গেছে। 92% পোল মানে তৃণমূল কংগ্রেস ফিনিশ। সেজন্য ওদের মাথার ঠিক নেই, হেরে যাওয়ার যন্ত্রণা থেকে বিভিন্ন রকম চক্রান্ত করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী বাইরে নেই, দেখতে পাচ্ছেন আপনারা, নেই। আমি কমিশনকে বলেছি বাইরে ফোর্স দিন, আমি এসপিকে জানিয়েছি বাইরে ফোর্স দিন। ভেতরে ক্যান্ডিডেট ঢুকছে, তার সঙ্গে 4 জন ঢুকছে, কার্ড নেই। আপনি এখনই ক্যামেরা যান ভেতরে, এখনই দেখুন কার্ড নেই। তাই কার্ডবিহীন ভেতরে প্রবেশ নিষিদ্ধ। এটা তৃণমূলের পার্টি অফিস নয়, এটা স্ট্রং রুম, মেদিনীপুর কলেজ স্ট্রং রুম। তাই কার্ডবিহীন কাউকে অ্যালাউ করা যাবে না। এটা আমার স্ট্রিক্ট নির্দেশ, এটা এসিআই গাইডলাইন। এটা অবশ্যই তৃণমূল কংগ্রেস মানুষের রায় পায়নি, তারা জেনে গেছে তাদের হার নিশ্চিত, সেজন্য তারা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। 100% হতে পারে, চেষ্টা করছে। কারণ চুরি তো অনেক রকম আছে ওদের, না, অনেক টাইপের চুরি করতে পারে ওরা। বিভিন্ন টাইপের চুরিকে আটকে দিয়েছে কমিশন। খুব দুঃখ, খুব কষ্ট দিদিমণির, যে একটাও চুরি করতে পারলো না, একটাও রক্ত পড়লো না, একটাও খুন হলো না, একটাও বুথ জ্যাম হলো না। তাই পিসিমণির খুব কষ্ট, খুব কষ্ট পেয়েছে যে আমি ভোটগুলো লুট করতে পারলাম না। আগেই তো মৃত ভোটারগুলো বাদ চলে গেছে, আমি সেগুলো ছাপা মারতে পারলাম না, খুব কষ্ট। সেজন্য এই কষ্ট থেকে এখানে লাফালাফি করছে। তাই আমি মেদিনীপুরের শান্তিপ্রিয় মানুষকে বলবো, আপনারা সজাগ থাকুন। আপনাদের ভোট যারা লুট করার চেষ্টা করবে, আপনারাও প্রতিবাদ করুন। এই শঙ্কর গুছাইত আপনার বাড়ির ছেলে আপনাদের সঙ্গে আছে।
এই অভিযোগ তুলে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন আকার ধারণ করে যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সকলকে বিশাল ফোর্স নিয়ে দৌড়ে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টাতে পরিস্থিতি স্বাভাবিক করে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ অস্বীকার যদিও করেছে তৃণমূল। এই ঘটনার পাল্টা বিজেপির বিরুদ্ধে অবৈধ জমায়েতের অভিযোগ করেছে। কি বলছেন তৃণমূল প্রার্থী, শুনবো। আমি বিজেপি প্রার্থীর সম্বন্ধে আমি কিছু বলতে চাইছিলাম না। খুবই ন্যারো মাইন্ডেড একটা লোক বলে আমার মনে হয়েছে। সেদিন আমাদের যারা সিসিটিভি সার্ভেলেন্সে মনিটরিং করার জন্য উপস্থিত ছিল, তাদের প্রত্যেকের কাছে আইডেন্টি কার্ড ছিল এবং বিষয়টা এরকম ছিল না। বিষয়টা ছিল যে কলেজ গেটের সামনে যে ট্রেনটা গভর্নমেন্টের তরফ থেকে, ইলেকশন কমিশনের তরফ থেকে করা হয়েছিল, সেখানে গেরুয়া চেয়ার নিয়ে 30 থেকে 35 জন বিজেপির লোকেরা বসেছিল, যারা বিজেপির প্রার্থীর সামনে আমাদের সিসিটিভি সার্ভেলেন্সে মনিটরিং এর কাজে যারা যুক্ত ছিল, তারা যখন বের করছিল, তার তো ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাদের আইডেন্টি কার্ড নিয়ে টানাটানি এবং তাদেরকে উত্তেজিত করা, ক্রিটিসাইজ করা, এই কাজটা করছিল। সেখানে আমাদের এক পিস লোকও ছিল না, এবং যারা পুলিশ অফিসিয়াল ছিল তাদের কাছে জানলেই সেটা বুঝতে পারবেন। পরবর্তী সময়তে আমাদেরকে, আমাদের যারা সিসিটিভি সার্ভিলেন্সের মনিটরিং এর দায়িত্বে ছিল, তারা যখন আমাদের ফোন করে যে আমাদেরকে এরকম ভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে এবং আমাদের আইডেন্টিটি কার্ড নিয়ে টানাহিরা করা হচ্ছে, এবং দেখবেন যে সিসিটিভি ফুটে দেখবেন যে আমাদের যারা, যে ছেলেটি বেরোচ্ছিল সোমনাথ রায় বলে, তার গলায় আইডেন্টিটি কার্ড আছে, সেটাকে নিয়ে টানাহিরা করছে। যথারীতি আমরা যাই, পুলিশ অফিসিয়ালদেরকে বলি যে এটা তো অফিসিয়াল ট্রেন গভর্নমেন্টের, ইলেকশন কমিশনের, এখানে কি করে এই 35-40 জন বহিরাগত ছেলেরা বসে আছে, কে পারমিশন দিল? হঠাৎ করে দেখি, বললাম যে এই ট্রেনটা কাদের? বললো এই ট্রেনটা হচ্ছে যে আমাদের। তো আমাদের ট্রেন এরকম বিজেপির লোকেদের বসে আছে কি করে? বলো আমরা বুঝতে পারিনি বলে কমলা চেয়ারগুলো তারা ভিতরে নিয়ে চলে যাচ্ছিল। কোথায়? কলেজের ভিতরে। তো আমি পুলিশ অফিসিয়ালদেরকে বললাম যে এখন কি গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গেল যে কমলা চেয়ার নিয়ে ভিতরে ঢুকাচ্ছেন? তখন বলছে না 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 না, এটা আমাদের নয় বলে আবার চেয়ারগুলোকে টোটো পাঠিয়ে নিয়ে যাওয়া হলো। আমি নিজে অ্যাডিশনাল এসপিকে ফোন করে বললাম যে এটা কি হচ্ছে, যে কলেজে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সিসিটিভি সার্ভেলেন্সের কাজ সবাই করছে, কারো এখানে থাকার প্রয়োজন নেই। এখানে এতগুলো ছেলে বসে আছে, আপনারা এখানে বসে বসে কি করছেন? পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে কি কাজ, আপনারা কি করছেন? এবারে যথারীতি আমি ওখানে পৌঁছে গেছি, জানার পরেই 100-150 আমাদের ছেলেরা গিয়ে উপস্থিত হয়। যথারীতি এই স্লোগান শাউটিং এ, যিনি বিজেপির, এই যে বললাম যে এত ন্যারো মাইন্ডেড এবং ন্যাস্টি পলিটিক্স করে এবং এত নেগেটিভ পলিটিক্স, আপনারা দেখেছেন যে কত দুর্ভাগ্যজনক যে ইলেকশনের দিন কাজল কান্তি রায় 9 নম্বর ওয়ার্ডে, তিনি আমাদের বুথের সভাপতি, তিনি একজন সিনিয়র সিটিজেন এবং রেলের এক্স এমপ্লয়ি, তাকে আপনাদের একজন সাংবাদিক গায়ে হাত দিয়ে ঠেলছে এবং প্রার্থী নিজে ঠেলছে একজন সিনিয়র সিটিজেনকে। বুথে তিনি ভোট দিতে গেছেন, তিনি বুথে দাঁড়িয়ে আছেন। যদি কোনো অবৈধতা থাকে কে দেখবে? ইলেকশন কমিশন দেখবে। যদি কোনো অবৈধতা থাকে সিএপিএফ দেখবে। তিনি গায়ে হাত দিচ্ছেন। সেই একই দিনে বাংলা স্কুলে আমাদের ওয়ার্ডের সভাপতি, 10 নম্বর ওয়ার্ডের কোলেডি স্কুলের শিক্ষক রিপঙ্কর সান্নিগ্রাহী, তার মাথা 85-98, তাকে তিনি ধরে ধরে নিয়ে গেছেন, সেখানেও এই প্রার্থী তাকে ঠেলে দিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।